আমাদের নির্বাচন না, আমার ভাই তোমার ভাই, এগুলো নিষেধ, এগুলো বলা যাবে না। এই যে বলে দিছে উপস্থাপক, কোনো আমার ভাই তোমার ভাই চলবে না, চলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায়। কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে অপরিচ্ছন্নতা। আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি, দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি, দেশে আসলে যেই সেই। সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র $300। কত? রাস্তায় যদি আপনি লিটারিং করেন, আপনি থ্রো করলেন কোনো জিনিস, চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন, এটা পুলিশ দেখলে আপনারে $500 জরিমানা দিবে। একজনকে সুবহানাল্লাহ। তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল, ঠিক কিনা? সরকার চাইলেই এগুলো পারে। এই যে দুর্নীতি, ঘুষ, তারপরে বেকারত্ব, এটা বড় অভিশাপ। যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এদেশে হোক, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নেতা নেত্রীদেরকে যেন বাছাই করতে পারি, ঠিক কিনা? এজন্য ভোট একটা আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমিন। আর তোমাদের এই আমানতগুলোর ব্যাপারে, এই দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাদেরকে পাই পাই করে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, ভালো মানুষ খুঁজে খুঁজে দেব, ঠিক কিনা? এই দেশে ভালো মানুষের কোনো অভাব নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতি বুঝি না। আমরা বুঝি যে যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা ইসলামকে পছন্দ করে, আমরা তাদেরকে সাপোর্ট দিব। কারণ তাদেরকে সাপোর্ট দিলে আমাদের এলাকাগুলোতে রহমত পাঠাবে কে? আল্লাহ সহি সমুজ আমাদেরকে দান করুক। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত, এবং নেতা ভুল করলেও আমাদের ঠিক করে দেওয়া উচিত, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবীরও হতো, সাহাবাদেরও হতো। তো কি করবেন? তাফতাহু লিল ইমাম, ইমামকে পেছন থেকে ছুটিয়ে দিবেন। ইমামের জিহ্বায় যদি গিড়া লেগে যায়, সূরা যদি আয়াতগুলো আটকে যায়, প্রথমে টাইম দিবেন যে উনি ছুটাতে পারে কিনা। অনেকে আবার পিছন থেকে ওত পেতে বসে থাকে তারাবির নামাজের সময়, না? এটা ঠিক না। এই নিয়ত যদি হেফজ করেন, দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? সুযোগ দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ এ চান্স, ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স। ইউ হ্যাভ টু গিভ দ্য অপরচুনিটি টু মেক দ্য ভার্সেস ক্লিয়ার। তার কাছে ক্লিয়ার হলে সে হয়তো আবার পারবে, কিন্তু কোনোভাবে ছুটাইতে পারে না। তখন পিছন থেকে আমাদের ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? তো মসজিদে যদি ঠিক করে দেয়, মসজিদের বাইরে? মসজিদের ইমাম মানে নেতা, আর এই যে ভোট দিয়ে যাদেরকে বানায় এরা কি? আর খেতা নামি, এরাও নেতা। এরাও কি? এরাও সম্মানিত। কিন্তু এরা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল। এজন্য মসজিদে ইমাম যদি ভুল করে দেয়, আন্তরিকভাবে যেমনি শুধরে দেয়, সমাজের নেতাও যদি ভুল করে, শুধরে দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু ভোট চুরি করা যাবে না, যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমনটা না, সৎ লোক দেখে দেব, ঠিক কিনা? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ, তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে।
এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন এটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, তাহলে আল্লাহর কাছে আপনার দায় নেই। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে, সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তার ভোট দেওয়ার লাভ কি, ভোটগুলো তো নষ্ট হবে। ভোট নষ্ট হয় না। একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায়, তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন, অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন, তাহলে কি হবে? এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে। কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জিতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো, আপনার কাছে মতামত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন, বাস এটা হলো আপনার কাজ। যে লোককে ভোট দিলে আপনার ইমান, আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি 2 নম্বরই হবে না, যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে, পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি, যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো, তাকে আপনাকে ভোট দিতে হবে। এক্ষেত্রে বায়াসনেসের ঊর্ধ্বে উঠা, এক্ষেত্রে আপনার গোষ্ঠীগত, বংশগত, পরিচয়গত, এই সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা, সামান্য একটু স্বার্থের জন্য, একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই, সেটা যেন না হয়। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। নবীজি বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে, অপাত্রে যদি মানুষ তার মতামত দেয়, বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয়, তাহলে কিয়ামতের অপেক্ষা করবা তোমরা। এটা কিয়ামতের আলামত। এই আলামত এখন চলে আসছে না, আসছে না? অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও, অপাত্রে যেন আমানত না যায়। আল মুস্তাশারু মু'তামান, একজন মানুষ তার মতামত চাওয়া হলে, পরামর্শ চাওয়া হলে, তখন সে আমানতদার হয়ে যায়, তার কাছে আমানত হয়ে যায়। অনেক বড় একটা ব্যাপার। আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি, এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে, বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে, যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে, তাহলে সৎ মানুষ, নেককার মানুষ, দিন, উম্মাহ, ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে। আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না, সে জিতবে কি জিতবে না এটা আমার বিষয় না। আমার দায়িত্ব আমার সিদ্ধান্তটা সঠিক জায়গায় দেওয়া, বাকি আল্লাহ দেখবে। আল্লাহ যদি তারে সুযোগ না দেন, সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন না, কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন। বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না, তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো, ধর্মের না। ইসলামী রাষ্ট্র চান না আপনারা? নামাজি তাহাজ্জুদ গুজারকে দায়িত্ব দেন না, দায়িত্ব দেন যার মোটা বান্ডিল দেয়। তাহলে 50 বছরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, সেই শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তাদের রক্তের সাথে যারা গাদ্দারি করে, বাংলাদেশের মুসলমান তাদের বিশ্বাস করতে পারে না। আলেম ওলামা, পীর, মাশায়েখ, জাতির বিবেক, কোরআন সুন্নাহর আলোকে যা হক তা তাদের বলতে হবে। কে জিতলো, কে হারলো, কার পক্ষে কার বিপক্ষে, এটা দেখার কোনো টাইম তার। যেদিন এইরকম মানহাজ, এইরকম বিশ্বাসের, এইরকম সৎ সাহসী আলেমের সংখ্যা বাড়বে, বাংলাদেশ সেদিন বদলে যাবে ইনশাআল্লাহ। তখন দেখা যায় এই সুদখোর ঘুষখোর ইমাম সাহেবকে ধমকায়, এমনে চলেন, এমনে চলেন, এইটা কইবেন, এটা কইবেন না, কথা বলেন। আমরা যদি প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আপন আপন রাজনৈতিক দলের ইমানদার আর নামাজিদেরকে সংসদ সদস্য বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ একটি ইসলামী সমাজ হয়ে যেত। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমরা কি এটা পারি না? সৎ সাহস থাকলে উত্তর দিবেন।
বলেন তো, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? জোরে বলতে হবে। বুঝে বলছেন না না বুঝে? হ্যাঁ, আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? এখন আপনারা কি করছেন বলেন তো ভাই? মসজিদ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, বিচারে, আচারে, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্ট নির্বাচনে চোর, ডাকাত, খুনি আর জেনাকার যারা, তাদেরকে তো পাঠান না, কিন্তু সবই তো বেনামাজি। সব বেনামাজি না, অধিকাংশই কি বেনামাজি। আপনাদের পুরা বাংলাদেশে কয়টা মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে? কয়টা মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ পড়ে? ওদেরকে বুকের ভিতর নেতা নিয়ে বলে আমি গরিবের নেতা, আমি গরিবের নেতা হতে চাই। কথা বলা, ওই কথা বললে ফকরনিক ধরে কান দেয়। মানুষকে সত্যি ভালো মানুষ হয়। আর এদিকে কয় ক্যামেরাম্যানকে ছবি তো ছবি তো, আবার 500 টাকা দেয়। দাদা ধরেন ধরেন ভাই, ধরেন বারে ভয় পাচ্ছেন। হ্যাঁ, ছবি তো ছবি তুলতেছে, গরিবের হাতে টাকা দিচ্ছে, ছবি তুলতেছে, ফকরনির হাতে টাকা দিচ্ছে, ছবি তুলতেছে, আর ফেসবুকে লিখতেছে, পত্রিকায় লিখতেছে অমুক নেতা জনতন্ত্রী নির্বাচনে পাশ করা আগে টাকা দু হাতে বিলাচ্ছে, খালি গরিবের কল্যাণে। কেন ওটা দিচ্ছে না ওটা ইনভেস্ট করতেছে? পাগল, তোমরা তো বুঝতেছ না, টের ভাবছ না। ওটা সুদে আসলে তুলবে, আজ 500 দেশ ওটা 5 লাখ বানায় সার্বি। কথা কর ঠিক কিনা? ওরা অভিনয় করে, ওদের অভিনয় বোঝা বড় কঠিন। আপনার জন্য আমার ঘুম হয় না, এই ইউনিয়নবাসীর জন্য আমার কত কষ্ট। কারণ ও মেম্বার নির্বাচন করার সময় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 200, 500, 1000 করে দিয়ে আপনার পবিত্র ভোট আমানত কিনে নিয়েছে। তো যেই দেশের নেতা নির্বাচিত করার আগে, যেই দেশের জনগণ নির্বাচনের আগের রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়, ঘুষ খাইয়া নিজে ঘুষ খায়া ঘুষ মুক্ত নেতা চান? তেঁতুল গাছ লাগায় আম চাইলে হবে নাকি? এ কথা কন না কেন? তা আপনি নির্বাচনের আগে কেন নেতাদের কাছ থেকে টাকা খান, বিড়ি খান, চা খান? কি ফাজলামি শুরু করছেন? ভোট একটা আমানত জিনিস, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দেয়া লাগবে। কথা কন ঠিক কিনা? একটা চা খাইয়া 200, 400, 500 টাকার বিনিময়ে এই পবিত্র আমানত বিক্রি করা যাবে? যাবে না। নামাজি, দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা, পরহেজগার, সততা, পিরামিড, তাকে নির্বাচিত করতে হবে। কথা কন না? যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, ভালো হবে।